বিএনপি সরকারের সাথে একটু আপোষ করবে না জামাত জোট, জামাত এনসিপি। দর্শক, কথা ক্লিয়ার, গণভোটের গণরায় মানতেই হবে। জামাত বলছে জান দেব, জুলাই দেব না। এর অর্থ হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে, তাতে বিএনপিকে ক্ষমতা থেকে যদি হটানো লাগে তাও করব। এটা এটা হচ্ছে এই জান দেব জুলাই দেব না একটা অর্থ। যদিও আমরা মনে করি যে বিএনপিকে ক্ষমতা থেকে হটানোর প্রয়োজন হবে না, বিএনপি ঠিকই জুলাই সনদ গণভোটের রায় সব বাস্তবায়ন করবে, কিন্তু জল ঘোলা করে। যেমন চুপ্পুকে ঠিকই মেয়াদের আগে লাথি দিয়ে সরিয়েছে, কিন্তু জল ঘোলা করে তারপরে সরিয়েছে। সময় থাকতে সরালে বিএনপির এই ঝুঁকি অবশ্যই তারেক রহমান প্রচন্ড ভয় পেয়ে তারপরে সরিয়েছেন। 111 টাইপের কোনো ষড়যন্ত্র বা এরকম কোনো আশঙ্কা করেছিলেন, তারপরে চুপ্পুকে সরিয়েছেন। কিন্তু যদি জামাত এনসিপির কথা শুনতেন তাহলে এই আশঙ্কাটা করতে হতো না। আপনাদের তো নাকে খত দেওয়া হলো, কারণ চুপ্পুর ক্ষেত্রে আপনারা বলেছিলেন যে না, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় রাষ্ট্রপতি এটা একটা প্রতিষ্ঠান, অতএব তিনি তো আমাদের কথা শুনেন, সমস্যা কি? তাহলে আপনারা সরালেন কেন এখন? মানে আপনার যে অদূরদর্শী সেটা প্রমাণিত হয়েছে। এবং এখন সালাউদ্দিন আহমেদ দায় মুক্তি দিতে চাচ্ছেন শাহাবুদ্দিন চুপ্পুকে, যে না ঠিক আছে, তার কিছুই হবে না, তিনি দায় মুক্তি পাবেন, ইত্যাদি ইত্যাদি বলার চেষ্টা করছেন। কিন্তু আইনমন্ত্রী বলছেন না, তদন্ত হবে, ছাড় পাবেন না। এবং আমার মনে হয় যে সেই এক্সিট পাবেন না, তাকে বাংলাদেশেই থাকতে হবে এবং আদালত চাইলে তাকে গ্রেপ্তার নির্দেশ দিতে পারে অথবা হাউস অ্যারেস্টের নির্দেশ দিতে পারে। অসুস্থ তো, এ কারণে সরাসরি প্রচলিত জেলে নাও ঢুকাতে পারে। তো দর্শক, অসুস্থতা কি? রাষ্ট্রপতি, রানিং রাষ্ট্রপতি অসুস্থ হতে হতে এক পর্যায়ে মারা যায়, তারপরে রাষ্ট্রপতির পদ শূন্য হয়। আর এটা এমন কোনো দায়িত্ব না যে একদম পুরোপুরি ফিজিক্যালি ফিট থাকতে হবে। তিনি যতটুকু সুস্থ, এই সুস্থতার আলোকে কয়েক বছর যাবৎ দায়িত্ব পালন করে আসছেন। আর এর চাইতে অসুস্থ লোক জিল্লুর রহমান বাংলাদেশে পূর্ণ মেয়াদ পূর্ণ করেছে। জিল্লুর রহমান তো রানিং প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা গেছেন। তো দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারী বলেছেন বিচার ও সংস্কারে কোনো আপোষ করবে না এনসিপি। এটা হচ্ছে জামাত জোটের বক্তব্য। এটা নাসিরউদ্দিন পাটোয়ারী বলেছেন, জামাতের লোকের একই কথা। আর নাসিরউদ্দিন পাটোয়ারী, জামাত, এরা তো একই লাইনে আছে। বিচার ও সংস্কার প্রশ্নে কোনো আপোষ করবে না, জুলাই সনদ, গণভোটের রায়, এগুলো প্রশ্নে কোনো আপোষ করবে না। আর বিচার, একটা বিচার জনগণের হাতে, এটাও পাটোয়ারী বলেছেন। হাসিনার বিচার, হাসিনার ক্ষেত্রে পাটোয়ারী বলেছেন আপা যেখানে নামবে সেখানেই ফাঁসি কার্যকর করবে জনগণ। এর মানে হাসিনার রায় এটা কোনো সরকার বাস্তবায়ন করতে পারবে, এটা আমিও মনে করি না, পাটোয়ারিও মনে করে না। কারণ হাসিনা বাংলাদেশে যেখানেই নামবেন জনগণ ওখানেই তাকে শেষ করে ফেলবে। যদি হাসিনাকে বাঁচাতে হয় জনগণের হাত থেকে, তাহলে জনগণের উপর আর একটা গণহত্যা চালাতে হবে হাসিনাকে রক্ষা করতে। এই যুগে বিএনপি সরকার নেবে না। আর জনগণের উপর আর একটা গণহত্যা যদি বিএনপি সরকার চালায় হাসিনাকে রক্ষা করতে, তাহলে বিএনপি সরকারের পতন হবে। এই জন্যে হাসিনাকে আনার ঝুঁকি, দেশে ফিরিয়ে আনার ঝুঁকি বিএনপি সরকার নেবে না। আর যদি হাসিনা কোনোভাবে আসেন, বানা হয়, তাহলে ওইখানেই তার ফাঁসি, ওইখানেই তার শেষ। এর মানে বিচারের একটা বিষয় কিন্তু জনগণের হাতে, চাই এটা সরকারের সক্ষমতার ঊর্ধ্বে। এবং আমি বিশ্বাস করি যে জামাত সরকার ক্ষমতায় থাকলে, এনসিপি সরকার ক্ষমতায় থাকলেও হাসিনাকে দেশে ফিরিয়ে আনার সাহস করতো না। কারণ আপনি সরকারে গেলে তখন কিন্তু আইন নিজের হাতে তুলে নিক কেউ, বা কেউ মাফ করুক, এটা আপনি কখনোই চাইবেন না। এটা সরকারের ডিসক্রেডিট। কিন্তু সরকারের বাইরে থাকতে আপনি অনেক কাজই হয়তো করতে পারেন, এটা একটা রিয়ালিটি। তো সেই জায়গায় এনসিপি ক্ষমতায় থাকতেও, যেহেতু এনসিপিও হাসিনাকে রক্ষা করার সক্ষমতা রাখে না, মানুষ ওখানেই খেয়ে ফেলবে, এনসিপি ক্ষমতায় আসলেও হাসিনাকে বাংলাদেশে এনে ফাঁসি দিতে পারতো বলে আমি মনে করি না। সর্বোচ্চ বাংলাদেশে আনতে পারতো, কিন্তু ফাঁসি দেওয়া লাগতো না, জনগণই ওখানে ফাঁসি দিয়ে দিত। এটা বেআইনি, এই বেআইনি কাজটা করতো। তো দর্শক, বিচার ও সংস্কার কোনো আপোষ করবে না এনসিপি। এখন কিছু কিছু ক্ষেত্রে বিএনপি সরকার জামাত এনসিপিকে আপোষে আনতে চায়, কম্প্রোমাইজে আনতে চায়, কিন্তু না, জামাত এনসিপি সেটা করবে না। গণভোটের গণরায় পুরোপুরি বাস্তবায়ন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন, এটা বিএনপির জন্য আনপ্লেজেন্ট। কারণ এখানে বিএনপির অনেক নোট অফ ডিসেন্ট বাতিল হয়ে গেছে। এবং এই যে তারেক রহমান, বিএনপির এখানে একটা খায়েশ জেগেছে। বিএনপির সমস্যাটা কোথায় দেখেন, নোট অফ ডিসেন্ট নিয়ে বিএনপি সমস্যা। যদি জামাত আপোষ করে, এনসিপি আপোষ করে, যে ঠিক আছে গণভোটের রায় যাই হোক না কেন,
আর জুলাই সনদে যাই থাকুন কেন বাবারা, আমরা আগে যেসব নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম ওইগুলো বাদ দেওয়ার অধিকার আমাদেরকে দাও। আমরা যেসব বিষয়ে একমত হয়েছিলাম এইগুলো আসো আমরা তোমরা মিলে বাস্তবায়ন করি। এই আপোষটা বিএনপি সরকার করতে চায় কেন? ভেরি সিম্পল। বিএনপি এই মুহূর্তে মনে করে যে আওয়ামী লীগ যেহেতু নাই, তো 15 বছর যদি আমরা ক্ষমতায় থাকতে না পারি টানা, তাহলে তো আমরা বোকা। কারণ রাজনীতিতে একটা ফাঁকা মাঠ, এই ফাঁকা মাঠে গোল দিতে না পারলে এটা কোনো কথা? কারণ জামাত ওই অর্থে বড় দল হলো, তারা তো ক্ষমতা আসার মতো বড় দল না। আর ক্ষমতা আসার মতো বড় দল এখনো হয়ে উঠতে পারেনি, তাও আবার বিএনপি কে হটিয়ে, এটা তো সম্ভব না। তাও আবার একটা ধর্মীয় দল। এনসিপি তো ছোট একদম বাচ্চা। তো এই জন্য জামাত এনসিপি ক্ষমতা আসুক বা না, ওটা 15 বছর পর। বিএনপি মনে করে যে বিরোধী দলে জামাত থাকবে না এনসিপি থাকবে, এটা নিয়ে প্রতিযোগিতা। কিন্তু ক্ষমতা যে আগামী 15 বছর বিএনপি থাকবে এটা নিয়ে কোনো কথাই নেই। এটা বিএনপির একটা খায়েশ, একটা চিন্তা। কিন্তু এই ক্ষেত্রে দর্শক, তারেক রহমানকে 15 বছর প্রধানমন্ত্রী থাকার ব্যবস্থা করতে হবে, নইলে বিএনপির এরকম কোনো কাল্ট ফিগার নাই যিনি 15 বছর থাকতে পারবেন। সর্বোচ্চ 5 বছর, কয়েক বছর চালানো যায় বিএনপির অন্যান্য ফিগারদের মাধ্যমে। কিন্তু দীর্ঘদিন ক্ষমতায় থাকতে ওই খালেদা জিয়ার ছেলে, জিয়াউর রহমানের ছেলে, শেখ মুজিবের মেয়ে, এগুলো ছাড়া সম্ভব না। কারণ অন্য কেউ তো ওইরকম ক্যারিসমেটিক ফিগার না। আর তারেক রহমান এমনিতে বাস্তবের যোগ্যতা যাই থাকুক না কেন, ইন্টার পাস হোক আর যাই হোক না কেন, জিয়াউর রহমানের ছেলে, খালেদা জিয়ার ছেলে, এই যে যোগ্যতা, এই যে ইমেজ, এই ইমেজ দিয়ে তাকে 15 বছর ক্ষমতায় রাখা যাবে বলে বিএনপি মনে করছে, যেটা অন্য কারোর মাধ্যমে সম্ভব না। এখন জুলাই সনদ বাস্তবায়ন হলে এটা আবার থাকে না, তাহলে 15 বছর ক্ষমতায় থাকার স্বাদ থাকে না, শখ ধ্বংস হয়ে যায়। বিশেষ করে এক ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এই জায়গাতে এমনিতেই ধরা খেয়ে যায়। এই সব কারণে জুলাই সনদ ঠেকিয়ে দেওয়ার একটা স্পৃহা আছে, বিশেষ করে বিএনপির নোট অফ ডিসেন্ট, এই প্রশ্নগুলো নিয়ে বেসিক্যালি ইখতিলাফ। এইগুলো নিয়ে যদি সমস্যা না থাকতো তাহলে বিএনপি এটা করে ফেলতো। আর এই জায়গায় জামাতকে, এনসিপিকে আপোষে আনতে চায় বিএনপি সরকার, যে আপনারা আপোষ করে এই জায়গাটা ছাড় দেন, আমরা করে ফেলি। কিন্তু না, জুলাই সনদ প্রশ্নে জামাত, এনসিপি, জামাত জোট কোনো আপোষ বিএনপি সরকারের সাথে করবে না। এটি নাসরুদ্দিন পাটোয়ারি ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন। জামাতের আমির, সেক্রেটারি প্রত্যেক দিন বলে দিয়েছেন যে গণভোটের গণরায় মানতে হবে। গণভোটের গণরায়ের মাধ্যমে বিএনপির নোট অফ ডিসেন্ট বাতিল হয়ে গেছে, অতএব নোট অফ ডিসেন্ট নিয়ে জামাত, এনসিপিকে আপোষে আনা যাবে না। ক্লিয়ার কথা। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক নাসরুদ্দিন পাটোয়ারি বলেছেন, 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন, জবাবদিহিমূলক এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা। সে লক্ষ্য বাস্তবায়নে আওয়ামী লীগের বিচার এবং প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার সম্পন্ন করা অপরিহার্য। বিচার ও সংস্কার প্রশ্নে এনসিপি কোনো ধরনের আপোষ করবে না। জনগণের আকাঙ্ক্ষার পরিপন্থী কোনো সিদ্ধান্ত নেওয়া হলে দল রাজপথে আন্দোলন গড়ে তুলবে। এই জায়গায় বিএনপি আপোষ করতে চায়, কিন্তু এনসিপি, জামাত কোনো আপোষ করবে না।